থাম্বনেলে ঠিকই দেখেছেন, আমাদের যদি কোনো কাজ সম্পূর্ণ করতে হয় তাহলে আমাদের একটা হাত কাটতে হবে। তবে ভয়ের কোনো ব্যাপার নাই, পুরো জানতে সাথে থাকুন। আজকের টপিক হচ্ছে কাল করব। আমরা অনেক সময় কোনো কাজ করতে গিয়ে বলি না যে কাল করব, আজকে হয়ই না কোনো মতেই কাজ, আর করিও না। তো কাল করব থেকে বাঁচার জন্য আইমান সাদিক তার ভাল লাগে না বইয়ের একটা 10 মিনিট রুল নামে একটা রুল দিয়েছে, যেটি যদি আমরা ফলো করি তাহলে আমরা কাল করব না থেকে বাঁচতে পারি। কাল করব না থেকে বাঁচার প্রথম উপায় হলো নিজেকে এমন কিছু বুদ্ধি দিতে হবে যার ফলে আমরা উৎসাহ পাব এবং কাল করব না থেকে বিরত থাকব, কিংবা আফসোস করতে হবে। মানে এমন কোনো কাজ আমরা বলেছিলাম যে কাল করব কিছুদিন আগে কিংবা কালকে কিংবা অন্য সময়, আজও কি সেই কাজটি হয়েছে? আর কোনো সময় আফসোস করা খুবই ভালো যদি সেখান থেকে কোনো শিক্ষা এবং প্রতিজ্ঞা নিতে পারা যায় তাহলে। 3 নাম্বার হচ্ছে কাজটি বড় হোক কিংবা ছোট, যদি হাতে সময় থাকে তাহলে শুরু করে দিতে হবে। কারণ যত বড়ই কাজ হোক না কেন, যদি আমরা শুরু না করি তাহলে সেই কাজে সফলতা পাওয়াই যাবে না। আর যতই ছোট কাজ হোক না কেন আমাদের শুরু করতে হবে। আর যদি এতেও কাজ না হয়, শেষমেশ 10 মিনিট রুল ব্যবহার করতে পারেন। 10 মিনিট রুল কি? 10 মিনিট রুল হচ্ছে যখন আমাদের একটা কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে কিন্তু আমরা অলসতার কারণে কিংবা ভাল লাগে না এই বলে সেই কাজটাকে দূরে সরিয়ে দিতে চাই। মানে বলি যে কাল করব, হয়তো কাল নাও আসতে পারে সেই কাজটার জন্য কিংবা কাল না হতেও পারে, তো আমরা কিন্তু বলি যে কাল করব। আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে সেই কাজটা বেশি নয় 10 মিনিটের জন্য করতে বসে যান। যদি 10 মিনিটের জন্য কাজটি করতে বসে যান তাহলে দেখবেন যে হয় কাজটি পুরো শেষ করে ফেলেছেন কিংবা 10 মিনিটই করেছেন, হয়তো ভাল লাগেনি। কিন্তু যদি 10 মিনিট করেন তাহলে দেখবেন পুরো কাজটি শেষ হয়নি ঠিকই, কিন্তু অন্য কাজ যখন করবেন সেই কাজটা আপনার মাথার মধ্যে ঘুরপাক খাবে, একটা অস্বস্তি বোধ হবে আর মনে হবে যেন পুরো কাজটা শেষ করেই দিই, কারণ শুরু তো হয়ে গেছে। এই 10 মিনিটের রুল ব্যবহার করলে হয়তো আপনার জীবন পরিবর্তন হবে না, কিন্তু 3টে জিনিস অবশ্যই আপনার সাথে ঘটবে। সেটা হচ্ছে কালকের জন্য কোনো কাজ পড়ে থাকবে না। দ্বিতীয় হচ্ছে পুরো কাজ না হলেও কিছুটা হবে এবং আপনার মধ্যে একটা অস্বস্তি বোধ কাজ করবে, আর তাই আপনি সেই কাজটি হয়তো শেষ করে নেবেন। তৃতীয়টা হলো অজুহাত আস্তে আস্তে পালিয়ে যাবে। হ্যাঁ, প্রথমেই যেটা বলেছিলাম যে একটা হাত কাটতে হবে, সেটি আমাদের ডান হাতও না বাঁ হাতও না, আমাদের কাটতে হবে অজুহাত, যেটা সব থেকে কঠিনতম কাজ। আর সেই অজুহাত আস্তে আস্তে যখন আমাদের থেকে দূরে চলে যাবে, মানে কেটে দেওয়া হবে পুরোপুরি, দেখবেন আপনি জীবনে অনেকটা এগিয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সময় দেওয়ার জন্য, আর স্পেশালি আইমান ভাইকে থ্যাংক ইউ। যদি আপনার ভালো লেগে থাকে লাইক করবেন, আর হ্যাঁ 10 মিনিট রুল সবাইকে জানাতে অবশ্যই ফেসবুকে কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।